আছেন? ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই এখানে গাজর চাষি এবং ব্যবসায়ী দুটোই আছে। তো আমি এই গাজর সম্বন্ধে গোলাম আজম ভাইয়ের কাছ থেকে জানবো যে এটার গুণগত মানটা কেমন, এটা একটু সংক্ষিপ্ত আকারে বলুন। গাজরটার গুণগত মান খুব ভালো। বিগত দিনে যে সমস্ত গাজর আমরা করছি, এই শারীরিক গাজরের যে গেট আপটা থাকে তার থেকে শেপ সাইজ অনেক ভালো, নিখুঁত। এত নিখুঁত গাজর আমরা পাই নাই যা আপনারা এই বছরে আমাদের দিলেন। আর বিশেষ করে অল্প দিন অন্য গাজর যেমন সাঙ্গ, টাকিজ এদের থেকে 15 দিন আগাম পাশে হিসাব নিতে হয়। আর 93 দিন এই গাজরটার বয়স, কিন্তু তাতে গাজরটা পরিপূর্ণ হয়ে গেছে। পরিপূর্ণ হয়ে গেছে। অন্য গাজরগুলো আপনার 93 দিনে উঠানো যায় না আরো 100 দিন সময় লাগে, 100 দিন 110 দিন, মিনিমাম 100 দিন সময় লাগে অন্য গাছগুলো। সাঙ্গটা 115 দিনে চলে যায়। এখানে দেখেন এই গাজরটার একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা অনেক রকম ভাবে উপস্থাপন করে থাকি। এখানে যে অনেকে বলে যে চোখ যেটা বলে, এই চোখটা বেশি দাবানো থাকার কারণে গাজরটাতে ময়লা আটকে থাকে। হইলে পারে গ্যাসটা হইতে ধোয়ার পরেও গ্লেজ আসে না, কারণ ওখানে কিছু মাটি থাকার কারণে গাজরটা স্যাচুরেট কালার আসে না, কালারটা স্পট। এই জিনিসটা এটাতে নাই, একদম প্লেন। এই যে শিকড় আছে, বিন্দু বিন্দু শিকড়, জি, কত সুন্দর শেপ। কিন্তু অন্য অন্য গাজরের এখানে গ্যাপ থাকার কারণে যে গ্যাপে অনেক ময়লা জমে থাকে, কালো কালো হালকা ইনশাআল্লাহতে ওই দিক থেকে এই গাজরটা খুবই ভালো এবং পারফেক্ট। তো আপনার কাছে এই যে গাছের যে বৈশিষ্ট্যটা দেখেন, এখানে পাতাগুলো বেশ চিকনি মনে হয়। তো গাছের হাইটটাও বেশ খুব একটা বেশি না, 1 হাতের মতো হবে নাকি? এই গাছটা হলে ভয় নেই যে আমার চারাকালে গাজরটা পড়ে যায়। তার কারণ অন্য গাজরের তুলনায় গাছটা সর্বদিক দিয়ে খাটো আছে। গাছটার লোট পাতা ছিল ওজন কম থাকায় গাছগুলো খাড়া থাকতেছে। দেখাই গাছগুলো আমরা সুন্দরভাবে আগামীতে আপনি চাষ করবেন তো ইনশাআল্লাহ। পার্শ্ববর্তী আর এক ভাই আছে, আদিব ভাই। উনি ব্যবসায়ী প্লাস পাশাপাশি উনি চাষাবাদ করেন। উনি দুটোই, উনি খুব ভালো পরামর্শ দেয় চাষি পর্যায়ে। এই গাজর সম্বন্ধে আপনি সংক্ষিপ্ত দুটো কথা বলবেন। আসলে এটা বলারই না, আমাদের এলাকার এখানে 90% মানুষই ধরতে গেলে গাজর চাষের সাথে সম্পৃক্ত। সবচেয়ে বেটার ঈশ্বরদী থানার একটা চাষ যেটা গাজর, যেটা কৃষক লেপের তলে শুয়ে থেকে লাখ লাখ টাকা গুনে হাতে নিচ্ছে ঈশ্বরদী থানায়। এমন গাজর চাষিরা যতটা আরাম পাচ্ছে আমাদের ঈশ্বরদী থানায় গাজর চাষ করে, অন্য কোনো চাষে এতটা আরাম পাচ্ছে না। তো গাজর চাষ করতে যেটা বৈশিষ্ট্য, একটা গাজরের ভালো বৈশিষ্ট্য আমরা খুঁজতে থাকি। তো আসলে সেই জন্য এখানকার অনেক মানুষ এখানে আসছে। এই জাতটা নতুন একটা গাজরের জাতের বৈশিষ্ট্য, যেমন মুখটা যত চিকন থাকবে, গর্তে থাকবে, মাটির নিচে থাকবে, পুরা গাছটা লাল কালারটা